বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের ডেরায় আরও এক বিদেশির আগমন। ড্রাফট থেকে দলের সাথে যুক্ত হয়েছিল সায়েম আইয়ুব। সায়েম আইয়ুবের রিপ্লেসমেন্ট হিসেবে এবার সরাসরি সাইন ইনে যুক্ত করতে চলেছে ইংলিশ মিডল অর্ডার ব্যাটিং অলরাউন্ডার জ্যাক টেইলরকে। মূলত বিপিএল চলাকালীন পাকিস্তানের একের পর এক সিরিজ রয়েছে, যার ফলশ্রুতিতে সায়েম আইয়ুবকে বিপিএল এ দেখা নাও যেতে পারে, অর্থাৎ বিপিএল এ আনঅ্যাভেলেবল থাকবেন সায়েম আইয়ুব। ইতোমধ্যেই তারা জ্যাক টেইলরের সাথে যোগাযোগ করেছে সায়েমের রিপ্লেসমেন্ট হিসেবে। এমনিতেও একজন অফ স্পিন সহ একজন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের, সেই জায়গাটা পূরণ করার জন্যই যোগাযোগ করেছে জ্যাক টেইলরের সাথে। এমনিতেও আইপিএল ব্যতীত অন্য কোনো লিগের জন্য ইংলিশ ক্রিকেটারদেরকে এনওসি দিবে না ইসিবি, স্পষ্টই বলে দিয়েছে। যদিও বিপিএল এর সময় কোনো সমস্যা হবে না, কেননা বিপিএল যেই সময় অনুষ্ঠিত হয় এই সময় তাদের ঘরোয়া কোনো টুর্নামেন্ট থাকে না, অর্থাৎ পিএসএল, এলপিএল, সিপিএল, মেজর লিগ এইসব টুর্নামেন্টের জন্য এনওসি দিবে না। ঢাকা ক্যাপিটালসের ডেরায় ইতোমধ্যেই ইংলিশ ক্রিকেটার হিসেবে আছে স্টিভেন এসকেনাজি। জ্যাক টেইলরের সাথে যদি চুক্তিটা সম্পূর্ণ হয়ে যায়, দুইটা ইংলিশ তারকা দলের সাথে থাকবে। ইসিবি থেকে এনওসি দিবে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার জন্য। এবার দেখার বিষয় জ্যাক টেইলরের সাথে শেষ পর্যন্ত ফাইনাল চুক্তিটা হয় কিনা। যদি না হয় তাহলে হয়তো সায়েম আইয়ুবের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কাউকে দেখতে পারে ঢাকা ক্যাপিটালস। তবে যতটুকু জোর গুঞ্জন আছে, ঢাকা ক্যাপিটালস চুক্তি সম্পন্ন করবে জ্যাক টেইলরের সাথে।